ফেসবুক গ্রুপগুলোতে ঢুকলেই দেখি ইন্ডিয়ান ভিসা করুন 30,000-এ 35,000-এ, কন্ট্রাক্টে ভিসা করতে চাই, কন্ট্রাক্ট থেকে ভিসা করা যাবে, দালাল ছাড়া কি ইন্ডিয়ান ভিসা হয় না, এরকম অসংখ্য পোস্ট আমি দেখি। এবং কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা এক একজন ইন্ডিয়ান ভিসার জন্য কেউ 5,000, কেউ 10,000, কেউ 15, 30 এবং কি 50,000 টাকায় চুক্তি করছে দালালের সাথে। এবং দালাল তাদেরকে এমন একটা ইন্টারেস্টিং কথা বলছে, তারা দালালের কাছে যাওয়া ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারে না। দালাল তাদেরকে বলছে নো ভিসা নো ফি, যদি তাদেরকে ভিসা না দেয় তাহলে কোনো ফিও দিতে হবে না। আসলে কি ইন্ডিয়ান ভিসা করতে গেলে দালাল লাগে, এতগুলো টাকা লাগে? বাস্তবতা আসলে কি? এখানে আমার 2টা পাসপোর্ট আছে। আমি যদি আমার প্রথম পাসপোর্টটা দেখাই, প্রথম পাসপোর্টে আমার এই যে ইন্ডিয়ান ভিসা, এই যে ইন্ডিয়ান ভিসা, এই যে ইন্ডিয়ান ভিসা, যদি দেখাই এই যে ইন্ডিয়ান ভিসা, এই যে ইন্ডিয়ান ভিসা, তারপর এই যে ইন্ডিয়ান ভিসা, তারপর এই যে ইন্ডিয়ান ভিসা। এরপর আমার নতুন পাসপোর্ট আছে, এটা হচ্ছে আমার গত বছর করা। এই যে এই পাসপোর্টে ভিসা, এই যেখানে আরেকটা ভিসা, এই যে এখানে একটা ভিসা। তো এরকম আমার টোটাল 9টা ভিসা আছে, যেগুলো আমি 16 সাল থেকে আমার করা। প্রত্যেক বছরই আমার একটা একটা ভিসা দেখা হয়, তখন তো 1 বছর দিত, আর এখন 6 মাসে দিচ্ছে। তো 6 মাসের ভিসা লাস্ট আমি গত কুরবানের আগে ঢাকা থেকে করছি। এটা আমার ওয়াইফের একদম নতুন পাসপোর্ট, ও কখনো ইন্ডিয়া যায় নাই। তো এটা হচ্ছে ওর ভিসা। তো এটা আমরা নিছি ও সেই গত রোজার আগে। তো আমার যেখানে 10টা মতো ভিসা আছে, এগুলা প্রত্যেকটা ভিসার দাম পড়ছে 824 টাকা। আমি নিজে বাসায় বসে অ্যাপ্লাই করছি, সব কাগজ ঠিকঠাক মতো দিচ্ছি, আমার ভিসা হয়ে গেছে। ভিসা দেয় নাই, এটা একবার আমাকে ভিসা দেয় নাই, তখন আমি একটা ডকুমেন্ট দিয়েছিলাম যেটার মেয়াদ ছিল না আমার স্টুডেন্ট আইডি কার্ডে। না হলে ভিসা দিবে না, এটা কখনো সম্ভব না। আমি তারপরে গ্রুপগুলোতে দেখতেছি মানুষ বলতেছে যে দালালকে তারা 20,000 টাকায় চুক্তি করছিল দালালের সাথে, কিন্তু তাদের ভিসাটা হয় নাই। এবং তাদের প্রশ্ন হচ্ছে একবার, দুইবার, তিনবার কেন রিজেক্ট হচ্ছে? তাদেরকে ঠিকঠাক কোনো দালাল ধরতে পারতেছে না, নাকি তাদের ডকুমেন্টের সমস্যা? আসলে বাস্তবতা হচ্ছে আমাদের যে দালালগুলো আছে যমুনা আইব্যাগের পাশে বা চিটং আইব্যাগের পাশে বা অন্যান্য আইব্যাগের পাশে, এরা আসলে এম্বাসিতে কাউকে চিনেও না, জানেও না। এরা কি করে, আপনাদের মতো যারা খুব জরুরি আপনার ইন্ডিয়ান ভিসা দরকার, কোনো এম্বাসি ফেস করতে যাবে বা ডাক্তার দেখাতে যাবে, তাদেরকে বলে যে আমরা এতদিনের মধ্যে ভিসা নিয়ে দিব, একদম কনফার্ম ভিসা, নাহলে টাকা ফেরত। এরকম ধরলাম মাসে 50 জনের কাজ তারা নিল, তার মধ্যে 45 থেকে 46 জনের ফাইল রিসিভ হবেই, তাদের ভিসা হবে, এটা এই দালালগুলো জানে। ধরেন 15,000 টাকা করে নিলে 45 জন থেকে 15,000 করে কত টাকা সে পাইলো? অথচ তার একটা দালালের একটা ভিসার পেছনে এম্বাসিতে দিতে হয় শুধু 824 টাকা, যেটা আপনি নিজেও বাসায় বসে দিতে পারবেন। ধরেন বাকি 5 জনের কাগজপত্রের ঝামেলা, তাদের ভিসা হইলো না, তো সে 5 জনকে 15,000 টাকা করে ফেরত দিয়ে দিল বা তাদের টাকাটা দিল না, কিন্তু বাকি 45 জন থেকে তো সে টাকাটা নিয়ে নিল। তাহলে বিষয়টা যেটা দাঁড়াইলো, দালাল যদি, আপনি যদি দালাল না ধরেও ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতেন, কাগজপত্রগুলো ঠিক করে, তাইলেও আপনি ভিসা পাইতেন, সেই 45 জন ভিসা পাইতো। আপনি যদি দালালকে দেন, যদি পাওয়ার হয় তাইলে পাবেন, ডকুমেন্টে যদি ভুল থাকে দালালকে দিলেও আপনি ভিসা পাবেন না। তারপরে আমাদের দেশের মানুষ বুঝতেছে না জিনিসটা, তারা অকারণে অযথা এইসব দালালের পেছনে ঘুরঘুর করে তাদের টাকাটা নষ্ট করতেছে এবং সময়টা নষ্ট করতেছে। সময় নষ্ট কেন বলতেছি, দালালগুলা কি করতেছে, একটা এনওসি দিয়ে, ধরলাম আপনি গেছেন, আপনার কোনো চাকরি, কোনো ডকুমেন্ট নাই, আপনি বেকার, আপনি স্টুডেন্ট, আপনি ইন্ডিয়া যাবেন ঘুরতে, আপনার একটা এনওসি লাগবে। দালালরা কি করতেছে, একই এনওসি দিয়ে 500-700 জন মানুষকে ভিসা অ্যাপ্লাই করে দিচ্ছে। তাদের একটা দালাল তো আর আপনার এতগুলো কোম্পানি তাদের হাতে নাই, এতগুলো কোম্পানির পেট তাদের কাছে নাই, তারা একই ডিজাইনের পেট, একই কালারের আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করতেছে এবং ইন্ডিয়ান এম্বাসি এগুলো মুখস্থ হয়ে গেছে। তো এরা কি করতেছে, একটা স্টুডেন্ট আমি দেখলাম তার স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া আছে, তাকে একটা ফেক এনওসি দেওয়া হয়েছে। আবার আরেক জায়গায় দেখলাম তাকে দিয়ে ফেক ডলার ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে দালাল। আবার এমনকি বিদ্যুৎ বিল গুলো পর্যন্ত দালালগুলো বানায় দিচ্ছে। তা আপনি যদি এতগুলো ফেক ডকুমেন্ট দেন, তাহলে ইন্ডিয়ান এম্বাসি আপনাদের কেমনে ভিসা দিবে? সেটা আপনি এবার দালালকে টাকা দেন আর না দেন, তারা সাথে আসলে টাকার সম্পর্ক নাই। তা আমি যেহেতু সাধারণ মানুষ, আমি কোনো এম্বাসির কোনো বড় কর্মকর্তাকে চিনি না, আমার ভিসা এত বছর ধরে হইতেছে, রিজেক্ট করে না, কোনো সমস্যা নাই। আমার ওয়াইফের ভিসা হয় এবং আমি প্রত্যেক মাসে 4-5 জনকে ভিসা অ্যাপ্লিকেশন করে দিই, তাদের ভিসা হয়। তাহলে আপনার ভিসা কেন হবে না? এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দালাল বা এজেন্ট আছে, তারা রিসেন্ট আপডেটগুলো জানে না। যেমন ধরেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাইতে গেলে প্রত্যেকটা হসপিটাল NABH অ্যাপ্রুভড হইতে হবে। এখন কোন হসপিটাল NABH অ্যাপ্রুভ লিস্টে আছে, কোন হসপিটাল নাই, এটা এই দালালগুলো খোঁজ খবর রাখে না। তাদের কথা হইলো যে আপনি তাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন ফি সহ তাদের পূরণ করার খরচ সহ 1-2 হাজার টাকা 3 হাজার টাকা দিলেন, সেটাই তাদের লাভ। আপনি ভিসা পাইলেন নাকি পাইলেন না, আপনার অসুবিধা হইলো নাকি হইলো না, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আবার ধরেন ইন্ডিয়ান
মেডিকেল ভিসার ক্ষেত্রে যেটা হয়, আমি দেখি যে দালালগুলা আপনার ফটোশপ করে অ্যাপয়েন্টমেন্ট বানাই দেয় এবং সেইটার জন্য তারা 1,000-2,000 টাকা চার্জ করে বসে এবং আপনি খুব আনন্দ সেটা দিয়ে দেন। তাদের বড় দোকান, তাদের যমুনা ব্যাগের দোকান আছে, বাট বাস্তবতাটা কি, আপনি যখন এই ফেক অ্যাপয়েন্টমেন্টে জমা দিচ্ছেন, ইন্ডিয়ান এম্বাসি আপনাদের কোনোদিনও ভিসা দিবে না। এখানে এখন বর্তমানে হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেন বা কোনো মেডিকেল থেকে ভিসা ইনভিটেশন নেন, সেখানেই আপনাকে দেখাইতে হবে এবং এগুলো প্রত্যেকটা ডকুমেন্ট ইন্ডিয়ান এম্বাসি ট্র্যাক করতেছে আপনি সেখানে গেছেন কিনা। সেখানে না গেলে কিন্তু আসার সময় আপনাকে এখন বাংলাদেশে ঢুকতেই দিচ্ছে না। আগে তো তার 5 বছর জন্য রেস্ট্রিকশন করে দিত, এখন ঢুকতেই দিচ্ছে না বা আগে ভিসা দিত না। তো এই দালালগুলো কিন্তু এই কথাগুলো আপনারা বলবে না, তারা শুধু তাদের টাকাটা কিভাবে নেওয়া যায় সেই ধান্দাটা করবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি কিছু জিনিস নিজে নিজে খোঁজ নিতে পারেন, গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে ব্লগগুলো পড়তে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। অসংখ্য মানুষ আছে যারা দালালের বাইরে গিয়ে আপনাকে ভিসা করতে সহযোগিতা করবে। তো আমার কথা হইলো যে দালালের কাছে গিয়ে হয়রানি হওয়ার দরকার নেই। 1 বার 2 বার 3 বার অ্যাপ্লাই করে করে আপনি বিপদে পড়ে যাবেন, এটার কোনো মানে হয় না। আমি আমার কমেন্ট বক্সে আপনি কিভাবে নিজে নিজে শুদ্ধভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন আর কি কি কারণে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয় সেই পোস্টের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনি এগুলো দেখে পড়ে নেবেন এবং কনফিউশন থাকলে আপনি আমাকে যে কোনো মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো যে মেজর 2-3টা কারণে বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে তার মধ্যে আছে হচ্ছে ফেক মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ান ডাক্তার জমা দিচ্ছেন। আপনি মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতেছেন বা 2024 সালের কোনো ডাক্তারের প্রেসক্রিপশন বাংলাদেশ থেকে জমা দেন নাই, বাংলাদেশে 2024 সালের কোনো ডাক্তারের টেস্টের রিপোর্ট আপনি জমা দেন নাই, এটাও একটা কারণ। ওই যেটা বললাম NABH অ্যাপ্রুভড হসপিটাল থেকে আপনার ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনি সেটা হলে নিচ্ছেন না। আপনি যে কোম্পানির NOC দেখাচ্ছেন সেরকম কোম্পানি আসলে কোনো বাস্তবে নাই, সে একটা ফেক কোম্পানি, সেজন্য ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপনি স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন ঢাকায়, সেই জন্য হবে না। আবার ধরেন আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিছেন, আপনার অনলাইন ব্যাংকের স্টেটমেন্ট নিছেন অথবা আপনি এজেন্ট ব্যাংকিং থেকে নিছেন, তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। আপনাকে সবসময় ব্যাংক থেকে গিয়ে ব্যাংকের সিল সহ ব্যাংকের স্টেটমেন্ট নিতে হবে। এর বাইরে ধরেন আপনার পাসপোর্টে স্পাউস লেখা নাই, মানে ওয়াইফের কথা লেখা নেই বা হাজবেন্ডের কথা লেখা নাই, আর কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশনে হাজবেন্ড বা ওয়াইফের কথা লিখছেন বাট আপনি কাবিন নামা জমা দেন নাই, এটাও একটা ঝামেলার কারণ হতে পারে। অথবা আপনি ব্যাংকের স্টেটমেন্ট দিচ্ছেন যেখানে কোনো লেনদেন নাই, আবার আছে অস্বাভাবিক টাকা 8 লাখ 10 লাখ কিন্তু আপনার কোনো লেনদেন নেই, তো দেখেই এটা মনে হবে ফেক। তো এমন কোনো ব্যাংকের স্টেটমেন্ট দিবেন না যেখানে কোনো টাকা পয়সা লেনদেন হয় না। মিনিমাম 25,000 টাকা রেখে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা দিতে হবে। এর বাইরে আপনার হচ্ছে NIDর সাথে পাসপোর্টের নাম দাম এগুলো যেন ঠিকঠাক থাকে, এটা আপনাকে খেয়াল করতে হবে। সবচেয়ে প্রধান যে সমস্যাটা হচ্ছে যাদের পাসপোর্ট হারাই গেছে অথবা যাদের পুরান পাসপোর্ট আছে তারা জমা দিচ্ছেন না, অথবা যাদের হারাই গেছে তারা লস সার্কুলার কপি দিচ্ছেন না, এটাও একটা বড় সমস্যা হতে পারে। তো সব মিলে আপনাকে খুব চিন্তা করতে হবে কোন কারণে আমার ভিসাটা হইতেছে না, কি কি ডকুমেন্ট আমার প্রপারলি দিতে হবে। দালালরা কখনো ভিসা দেওয়া নিশ্চয়তা দিতে পারে না। আমি গ্রুপগুলোতে দেখি আমার কাছে মেসেজ আসে, ভাই 3 বার অ্যাপ্লাই করছি রিজেক্ট হইতেছে, দালালরা কারণই বলতে পারতেছে না। একজনের বলতেছে তোমার দাঁড়িয়ে আছে তাই ভিসা দেয় না, একজনের বলতেছে তোমার বয়স কম তাই ভিসা দেয় না। তো এগুলো খুবই অদ্ভুত হাসির কথা বলে যে বয়স কমের সাথে ভিসা না দেওয়া কি সম্পর্ক। তো আপনারা হচ্ছে ভিসা করার আগে একটু দেখতে হবে কি কি ঝামেলা হইতে পারে। আবার ধরেন আপনি যদি আগে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া গিয়ে টাকা দেখাই থাকেন অথবা ইন্ডিয়া গেছেন, আপনি যে হসপিটাল টাকা দেখানোর কথা সেখানে দেখান নাই, পরবর্তীতে কিন্তু ভিসা পাইতে প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্ম জিনিসগুলো দালাল আপনারা কখনোই বলতে পারবে না, কারণ তার নিজেরই পাসপোর্ট নাই, সে নিজেই কখনো ঘুরতে যায় নাই এবং সেই সময়টুকু তার নাই। আসলে মানুষকে ঠকাইতে ঠকাইতে সে এত টাকা ইনকাম করতেছে, তার মানে এত ব্যস্ততা সে যে আপনারে ঠিকঠাক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে বা একটু গুগল ইউটিউব করে সে নিজে দেখবে, সেই সময়টুকু তার নাই। সে আন্দাজের উপর সে ভিসা ফাইলটা প্রসেস করে সে জমা দেয়। এবার যতজনের ভিসা হইলো না হইলো নাই, তার তো মাথা ব্যথা নাই, তার তো একটা ভালো ইনকাম চলে আসতেছে। তো এক্ষেত্রে আপনাদের মধ্যে আমার ওই একই পরামর্শ থাকবে, অলওয়েজ কি কি কারণে ভিসা না হইতে পারে সেরকম ভিডিও, আমার একটা ভিডিও আছে আমি কমেন্ট বক্সে দিচ্ছি, সেই কারণগুলো একটু ভালো করে দেখে নেবেন। সবসময় ইন্ডিয়ান এম্বাসি এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন শর্ত আরোপ করতেছে, সেই সব শর্তগুলোকে আপনার জানা লাগবে, আপনার বোঝা লাগবে। আপনি যদি শুধু আন্দাজের উপর অন্ধবিশ্বাসে একটা দালালকে বিশ্বাস করে এতগুলো টাকার রিস্ক নিয়ে ভিসা করতে দিয়ে দেন, যেখানে আপনার হয়তো 2 মাস পরে এম্বাসি ফেস করতে হবে বা 1 মাসের মধ্যে টাকা দেখাইতে হবে, তখন কিন্তু আপনি 100% ঠকবেন। কারণ এই দালালদের না আছে কোনো রেসপন্সিবিলিটি, না আছে কোনো লজ্জা, জাস্ট লোক ঠকানো একটা সিস্টেম। এটা পাসপোর্ট করার মতো, আমাদের দেশে পাসপোর্ট করতে লাগে 5,750 টাকা, কিন্তু দেখেন কয়জন মানুষ 5,750 টাকা দিয়ে পাসপোর্ট করছে। প্রত্যেকটা মানুষ প্রথমে দালালের কথা চিন্তা করে, দালালের কাছে যায়, তাকে টাকা দেয়, এরপর তার কাছে ঘুরতে থাকে। এবং এমনও শুনছি ইন্ডিয়ান ভিসা করতে গিয়ে কারো
করে পাসপোর্টও দালাল মেরে পালাইছে, তাকে ভিসাটা দিতেই পারে নাই। ওই দালালের অফিসে যখন পুলিশ বা র্যাব অভিযান চালাইছে, তারা পাসপোর্টে নিয়ে পালাইছে, তখন হয়েছে আরেক ঝামেলা ভিসা পাইতে। তো এত ভোগান্তির কোনো দরকার নেই। আপনি পরিচিত কারো সাহায্য নিতে পারেন ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যারা আগে ইন্ডিয়া গেছে, অথবা আপনার বিশ্বস্ত কোনো এজেন্সির কাছে যেতে পারেন, বা যারা 15,000, 30,000, 5,000, 10,000 এরকম দাম বলতেছে, নিশ্চিতভাবে ধরে নিবে যে সে আপনাকে ঠকাচ্ছে, সে ভুয়া এবং সে ভণ্ড।